যদি স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে স্বামী স্ত্রী চলবে, কিভাবে তাদের সংসার অতিবাহিত করবে, সেই কথাও কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রীকে একজন আরেকজনের জন্য আমি পোশাক স্বরূপ বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। একটা পোশাক যেমন মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে দেয়, পোশাক যেমন মানুষের লজ্জাস্থানকে ঢেকে রেখে দেয়, পোশাক যেমন মানুষের সৌন্দর্য বাড়ায়, মর্যাদা বাড়ায়, ঠিক স্বামী এবং স্ত্রীও একজন আরেকজনের জন্য সম্মান এবং মর্যাদার প্রতীক, পোশাকের মতো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বললেন স্বামী এবং স্ত্রীকে পোশাক স্বরূপ বানানো হয়েছে। এর মানে একজন আরেকজনকে সৌন্দর্য মণ্ডিত করে দিবে, সাজিয়ে রাখবে, তার লজ্জাস্থানের হেফাজত করে দিবে, তার শরীরটাকে সাজিয়ে দিবে, তার দুনিয়ার জীবনে সে যেন সম্মানিত হয়, এই জন্য গুনাহ থেকে তাকে বাঁচিয়ে রাখবে। এই ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে সাহায্য করে। এই জন্যই বলা হয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে একজনের উপর আরেকজনের মর্যাদা বাড়িয়ে দিলেন। এখন দুনিয়ার মানুষেরা স্বামী স্ত্রী কেউ কাউকে সম্মান করে না, ইজ্জত করে না, শ্রদ্ধা করে না, তাদের মধ্যে সব সময় ফাইট লেগেই আছে। কথা বলেন ঠিক কিনা? ফাইট লাগার কারণ হলো, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হওয়ার প্রথম কারণ হলো, আপনি যদি স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে একটা ত্রিভুজ, তিন কোণা বিশিষ্ট একটা ত্রিভুজের সাথে তুলনা করেন, ত্রিভুজ ছিলেন আপনারা, তিন কোণা বিশিষ্ট একটা ত্রিভুজের সাথে স্বামী স্ত্রীর ভালোবাসা তুলনা করেন। এই উপরের কর্নারে আল্লাহ পাক রব্বুল আলামিন, নিচের দুই সাইডে স্বামী এবং স্ত্রী। এখন স্বামী স্ত্রী যদি দুইজনই আল্লাহর দিকে ধাবিত হয়, তাহলে এই উপরের বিন্দুতে গিয়ে ঠিকবে। এর মানে হলো স্বামী এবং স্ত্রী দুজনেই যদি আল্লাহর দিকে ধাবিত হয়, একে অপরের কাছাকাছি চলে আসবে, তাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হবে। কোন সুবহানাল্লাহ। আর যদি এই তিন কোণা বিশিষ্ট ত্রিভুজ প্রথম উপরের কর্নারে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন, উপরের কর্নার থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে যে যত দূরে চলে আসবেন, দুই বিন্দুতে অবস্থান করবেন, তারা নিজেরা একে অপরের কাছ থেকে ততটাই দূরে চলে যাবে। সোজা কথা, আল্লাহর কাছে যত ধাবিত হয়, স্বামী স্ত্রী একে অপরের কাছাকাছি চলে আসে। আল্লাহর কাছ থেকে যত দূরে চলে যায়, তারা একজন আরেকজনের কাছ থেকে ততটাই দূরে চলে যায়। তাদের মধ্যে আরেকজন ব্যক্তি এসে বাসা বাঁধে, তার নাম হলো শয়তান। জোরে কোন, তার নাম কি? শয়তান এসে স্বামীর মনে প্ররোচনা ঢুকিয়ে দেয়, তোর চেয়ে তোর বউয়ের চেয়ে তোর শালী তো ভালো। কথা কোন ঠিক কিনা? আর স্ত্রীর মনের মধ্যে প্ররোচনা ঢুকিয়ে দেয়, অন্য পুরুষের প্রতি তাকে আকৃষ্ট করে দেয়। এই শয়তান যখন বাসা বেঁধে নেয় স্বামী এবং স্ত্রীর মাঝখানে, তখন ওই ঘরটা জাহান্নামের টুকরা হয়ে যায়, দুনিয়ায় জাহান্নাম শুরু হয়ে যায় তাদের জন্য। কিন্তু আপনি এই থিওরি মতো যদি চলতেন, এই যে ত্রিভুজ, স্বামী স্ত্রীর ভালোবাসা তিন কোণা বিশিষ্ট ত্রিভুজের মতো, উপরের কর্নারে আল্লাহ রাব্বুল আলামিন আর নিচের দুই সাইডে স্বামী এবং স্ত্রী দুজনেই যদি আল্লাহর দিকে ধাবিত হয়, তারা একে অপরের প্রতি কাছাকাছি চলে আসতে পারবে, তাদের মধ্যে শয়তান বাসা বাঁধতে পারবে না, কোনো অশান্তি হবে না, একজন আরেকজনকে সম্মান করবে, ভালোবাসবে, শ্রদ্ধা করবে, দুনিয়ার জীবন তাদের কাছে জান্নাতের জীবন মনে হবে। কোন সুবহানাল্লাহ। আর যদি অশান্তি শুরু হয়ে যায়, জাহান্নামের টুকরা হয়ে যাবে এই ঘরটি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যে যেখান থেকেই শুনছেন, এখানে আসেন, মেলার মধ্যে আসেন, সবাইকে অনুরোধ করব, আল্লাহ পাকের দ্বীন অনুসরণ করলে আপনার দুনিয়ার জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সব জায়গায় আপনি সুখে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। পরিশেষে কবরও আপনার জন্য শান্তির বিছানা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আর যদি কোরআন দিয়ে আপনার জীবন না গড়ান, আল্লাহর কসম করে বলছি, ওই কবরে আপনার সাথে কি আচরণ করা হবে, এইটা যদি আপনি জানতেন, দুনিয়ায় এক ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিতেন না। এমন ফেরেশতা কবরে আপনার সাথে থাকবে, ওই ফেরেশতা আপনাকে যখন মারবে, ওই ফেরেশতা দেখতে পাবে না সে কোথায় মারছে। এর মানে হলো ফেরেশতাটা থাকবে অন্ধ, ওই ফেরেশতা অন্ধ, কোথায় মারছে দেখতে পাবে না। ওই ফেরেশতা বধির, আপনি কত জোরে চিৎকার করছেন সেটা ও শুনতে পাবে না। তাহলে একটু দয়াও যেন তার মনের মধ্যে না আসে, সেই জন্য এইভাবে আল্লাহ তাদেরকে বানিয়েছে।
ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। জাহান্নামের ভিতরে যে ফেরেশতারা থাকবে, ওই ফেরেশতারা এমন কর্কশ এবং কঠিন মনের অধিকারী হবে, তাদের মনের মধ্যে কোনো দয়া হবে না। মানুষ যখন আযাবে চিৎকার করতে থাকবে, এক বিন্দু পরিমাণ শাস্তিও তাদের জন্য কমানো হবে না। ওইটা যদি আমরা জানতাম, তাহলে দুনিয়ার জীবনে নামাজ মিস করতাম না। আমরা কোনো মৃত ব্যক্তি যদি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা যায়, আমরা চিৎকার করে কান্না করি, কিন্তু ওই মৃত ব্যক্তির কান্না যদি আমরা শুনতে পেতাম, ওর জন্য কান্না না করে আমরা নিজের জন্য কান্না করতাম। মৃত ব্যক্তির কি অবস্থা এটা যদি আমরা দেখতে পেতাম, এবং তার আযাব যদি আমরা দেখতে পেতাম, তার করুণ কাহিনী যদি আপনারা নিজ চোখে দেখতে পারতেন, কেউ আমরা যদি শুনতে পেতাম তার চিৎকার, তাহলে ওই মৃত ব্যক্তির জন্য কেউ আর কান্না করতাম না, সবাই আমাদের নিজের জন্য কান্না করতাম যে আমাদেরকেও মরতে হবে, ঠিক না? কিন্তু আমরা তার চিৎকার শুনতে পাই না, তার কান্না দেখতে পাই না। একজন মানুষ যখন মারা যায় কতটা অসহায় আপনি চিন্তা করুন। এই যে আমাদের শরীরটা কত সুন্দর করে আমরা কসমেটিক্স ব্যবহার করি, সাজিয়ে রাখি আমাদের নিজেদেরকে, মারা গেলে আমাদের নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে, হাত পা নেই এরকম একটা পোকা আমাদের কানের ছিদ্র, নাকের ছিদ্র দিয়ে ঢুকে যাবে। আমরা এই পোকাটাকে তাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখবো না। কি কঠিন পরিণতি আমাদের সামনে অপেক্ষা করছে, আমরা ওই বিষয়ে একজনও চিন্তা করি না। আজকে দুনিয়া নিয়ে বাহাদুরি করছে। আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন যে বাড়িতে আপনি বসবাস করছেন, এই বাড়িটা আপনার দাদা বলেছিল বাড়িটা আমার। আপনার দাদা যখন চলে গেল, আপনার বাবা বলল বাড়িটা আমার। আপনার বাবা চলে গেল, এখন আপনি বলছেন বাড়িটা আপনার। আপনি চলে গেলে আপনার সন্তান এবার বলবে বাড়িটা আমার, ঠিক কিনা? আসলে বাড়িটা কার? কথা বোঝেন আপনারা? আপনার দাদাও বলেছিল, আপনার বাবাও বলেছিল, আপনিও বলছেন। আল্লাহর কসম, আপনি চলে গেলে আপনার ছেলেও বলবে এই বাড়িটা আমার। একই বাড়ির জন্য কতগুলো মালিক বের হয়ে গেল। দাদা বলল বাড়িটা আমার, বাবা বলল বাড়িটা আমার, আমি বলছি বাড়িটা আমার, আমার সন্তানেরা বলবে বাড়িটা আমার, কিন্তু আমাদের কাউকে ওই বাড়িটাতে স্থায়ীভাবে জায়গা করে দেওয়া হবে না। We all have the same destination. আমাদের সকলের গন্তব্য একটাই, সেটা হলো কবর, সেটা হলো মরণ। এর বাইরে আমাদের কোনো যাবার জায়গা নাই। আজকে দুনিয়ার জীবনে যে সন্তান আপনি রেখে গেলেন, এই সন্তান রেখে আপনি কবরে যাওয়ার পর আপনি একটাবার চিন্তা করে দেখুন, কি সন্তান রেখে গেলেন, ওই সন্তান আপনার জানাজা দিতে পারবে তো? এরকম চিন্তা একবারও আপনি করেন না। আপনি যখন মারা গেলেন, আপনাকে ধোয়ানো হলো, আপনার জানাজায় মানুষ উপস্থিত হয়ে গেল, মসজিদ থেকে ইমাম ভাড়া করে নিয়ে আপনার জানাজার ইমামতি করাতে দাঁড়িয়ে দেওয়া হলো। মসজিদের ইমাম আপনার জানাজার ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেল। আপনার ছেলে লক্ষ কোটি কোটি টাকা আপনি তাকে দিয়ে গেলেন, অথচ সেই সন্তান আপনার জানাজা পর্যন্ত করতে পারল না। আপনার মতো ফকির, আপনার মতো কাঙ্গাল আকাশের নিচে জমিনের উপরে ওই সময় আর কেউ থাকবে না। শুধু তাই নয়, মসজিদের ইমাম জানাজা করাতে দাঁড়িয়ে গেল, আপনার সন্তান যখন পিছে জানাজায় দাঁড়াবে, ওই সন্তান জানে না কিভাবে ওযু করতে হয়। আপনি কখনো সন্তানটাকে হাত ধরে ওযু করানো কখনো শেখান নাই। এখন ওই সন্তান ওযু ছাড়াই আপনার জানাজায় দাঁড়িয়ে গেল। নাউযুবিল্লাহ। কাদামাটি যেভাবে আপনি ডিজাইন করতে চান সেভাবে করতে পারবেন। কাদামাটিকে আপনি মসজিদ বানাতে পারবেন, মন্দির বানাতে পারবেন, মূর্তি বানাতে পারবেন, যা ইচ্ছা কাদামাটি দিয়ে সবকিছু হবে। কিন্তু মাটিটা শুকনো হয়ে গেলে সেটা দিয়ে আর কিছু হবে না। ছোট সন্তান কাদা মাটির মতো থাকে, তাকে যেখানে লাগাবেন সেইভাবেই লেগে থাকবে। যে শিক্ষা তাকে দিবেন সেই শিক্ষায় সে শিক্ষিত হবে। কিন্তু আপনি তাকে ওই সময় শিক্ষা না দিয়ে, যখন সন্তান বেপরোয়া হয়ে যায়, ওই সময় হুজুরদের কাছে তাবিজের জন্য চলে যান। হুজুর আমার সন্তান কথা শুনে না, তাকে একটু তাবিজ দেন। আমাদের কাছে অনেক মায়েরা আসে, পানি পড়া চায়, তাবিজ চায় সন্তানের জন্য। ছোটবেলায় যদি ওই সন্তানটাকে শিক্ষা দেওয়া হতো, ওই সন্তান বড় হয়ে আর কখনো বাবার অকৃতজ্ঞতা নাফরমানি কখনো করতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা লক্ষ্য করুন কি সন্তান রেখে যাচ্ছেন।
দুনিয়ার সম্পদ সঠিক ব্যবহার সে করতে পারবে কিনা এই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এই সন্তান কিয়ামতের দিন আপনার বিপদের কারণ যেন না হয়ে যায়।